তো কালকে পুজোর দিন মা আর আমি যেই শাড়িগুলো পরেছিলাম তো সেই শাড়ি দুটোই আর কি ধুয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ বাইরে এতটা পরিমাণে রোদ উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন কিন্তু সকাল 8টা কি 8:30টার মতো হবে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন হচ্ছে ছেলে বল খেলবে, তো আমাকে বলটা দিয়ে গেল, আমাকে বল মারতে হবে। তো এই যে দেখো এখানে আমি বারান্দা থেকে ওকে বল মারছি আর ও খেলছে। তো এখন সকালের রোদটা তবুও ঠিক আছে, কিন্তু দুপুরবেলার রোদটা একদমই সহ্য করা যায় না। তো ছেলেকে বলছি এখনই একটু খেল, আর দুপুরবেলা খেলতে হবে না। দুপুরবেলায় এত পরিমাণে রোদ থাকে, গাছের ছায়াতেও পর্যন্ত মানে গরম লাগে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি দিয়ে? মাংস ভাত। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কোনো ব্লগ আর কি সারাদিনে কিছু শেয়ার করিনি। তো এখন আমি বসে আছি বাইরের দিকে, দেখতেই পাচ্ছ শুধু জমি আর জমি। তো বিকেলবেলাটা এদিকে বসে আছি খাওয়া দাওয়া করে, এখন হচ্ছে 3:30 বাজে। আর এই যে এদিকে বাচ্চাগুলো খেলছে, এই যে আমার ছেলে আর একটা হচ্ছে পাশের বাড়ির, তো দুজনে খেলছে এখানে আর আমি বসে আছি। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ, ওই যে ওখানে হচ্ছে মা আর বাবা ফুলকপি কাটছে। তো একটু পরে যাব জমিতে, তোমাদের সবাইকে দেখাবো ফুলকপি। তো এটা হচ্ছে শীতেরটা না, এটা শীতের পরে এটা অন্য একটা ফুলকপি, ওটা করেছে, চাষ করেছে, তো ফুলকপি হয়েছে। আজকে প্রথম কাটছে, মানে আজকে প্রথম কেটে বাজারে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ। কিছু বলবি? কিছু বলবি ভিডিওতে? কেউ নাই, আমি শুধু ভিডিও বানাচ্ছি তো। হ্যাঁ বলো, কেমন আছো তোমরা? হ্যাঁ ভাগ্নেকেও দেখা যায়, তোমাকেও দেখা যায়। বলো বলো তোমরা কেমন আছো? বলো। কেউ নাই, পরে দেখবে। বলো। বলোই না তুমি। দেখা যাচ্ছে, আসো, তোমাকে দেখবে সবাই। বলো কেমন আছো তোমরা? দেখ কালকে সেই 12:30 ঘুমাতে ঘুমাতে 1:30 বেজে গেছে, আর এখন না ঘুম পাচ্ছে। যদিও সকাল দেরি করে উঠেছি, 7টার সময় উঠেছি, তবুও মানে ঘুম ঘুম পাচ্ছে। তো ঘুমাবো না, কারণ এই ছেলে ঘুমাচ্ছে না। ও ঘুমালে তবুও ঘুমানো যেত। এই ফুলকপিগুলো মানে এই চৈত্র মাসেই এগুলো আর কি লাগায়, তো বৈশাখ মাস পর্যন্ত কিন্তু বিক্রি করে। আর আমার বিয়ে কিন্তু বৈশাখ মাসে হয়েছিল, বৈশাখ মাসের 7 তারিখে বাংলা, আর হচ্ছে এপ্রিলের 21 তারিখ। তো ওই সময় মানে বিয়ে বাড়ির কাজ, আর এদিকে হচ্ছে আমাদের ফুলকপি কাটার কাজ। এতটা পরিমাণে ফুলকপি হয়েছিল, এই জমিগুলো দেখতে পাচ্ছ, এই জমিগুলোতেই ফুলকপি করেছিল। আর বাড়িতে যারা যারা মামাতো ভাই, তারপরে পিসির ছেলে, জামাইবাবুরা যারা এসেছিল, সবাই মানে বিয়ে বাড়িতে কাজ যেমন তেমন, কিন্তু মানে জমিতে এসে ফুলকপির কাটা, ব্যাগের মধ্যে ভরা, এগুলো সবগুলো কাজ করতে লাগতো। তো মাকে আমি বলছিলাম যে এই সময় আমাদের বিয়ে বাড়ির কাজ, আর এদিকে হচ্ছে ফুলকপি কাটার কাজ। তো এদিকে ছেলে ভিডিও করে দিচ্ছে, আমি মা ওইদিকে মানে বাবা আর কি কেটে কেটে এক জায়গায় জড়ো করছে। আর কারণ এখন আজকে তো ফার্স্ট ফুলকপি কাটছে, তো বেশি হয়নি। এই হঠাৎ এখানে একটা ওখানে একটা এরকম করে ছড়িয়ে ছিটিয়ে ফুলকপিগুলো হয়েছে, যেগুলো বড় হয়েছে সেগুলোই কাটছে। তো এক জায়গায় জড়ো করে রাখছে, আর মা আর আমি ব্যাগ নিয়ে গিয়ে ওখান থেকে জড়ো করা ফুলকপিগুলো নিয়ে ব্যাগে ভরছি। তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছি, কারণ ফুলকপি কম, তো বাবা কাটছে আর আমরা এদিকে ভরবো এখন। তো এখন দাঁড়িয়ে আছি, ছেলেকে বলছি ভিডিও করছো তুমি? তো ও বলছে হ্যাঁ, মানে কখন ভিডিও করছে কখন বন্ধ রাখছে বুঝতেই পারছি না, ওর কাছে মোবাইলটা ছিল।
বিয়ের আগে কিন্তু এভাবে মা বাবার সঙ্গে কাজ করতাম জমিতে। মানে জমিতে কাজ করা বলতে এই যে ফুলকপি যেমন কাটছে, এদিকে ব্যাগে ভরানো, বাড়ি নিয়ে যাওয়া, এগুলো কাজ কিন্তু করতাম। কিন্তু এখন মানে কি বলবো, এগুলো কাজ করা তো দূরের কথা, দেখাই যে হয় না। গ্রামের মেয়ে বলে কথা, যতদূর সম্ভব গ্রামের মেয়েরা কিন্তু সব কাজ করতে পারে, সেরকম আমিও সব কাজ করতে পারি, সব কাজ জানি, কিন্তু এখন হয় না, করা হয় না। তো এই দিনগুলো না খুব মিস করি, যখন ঘরের মধ্যে একা একা থাকি, বর ডিউটিতে যায়, ছেলে স্কুলে যায়, তখন না এই মনে হয় খোলা জায়গায় গিয়ে বসে থাকি বা এরকম করে কাজকর্ম করি, খুব ভালো লাগে। বন্দি জীবন আর ভালো লাগে না। আর এদিকে দেখো একদম ছোট ছোট গাছ, যেগুলো আর কি একটু বড় ছিল, ওই গাছগুলো হয়ে গেছে। আর এই ছোট গাছগুলোতে একদম মানে এখন মানে হচ্ছে আর কি ফুলকপি। এদিকে দেখো একটু, জমি থেকে এসে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে এই যে দাদুকে এদিকে চা বানিয়ে দিলাম, আর ছেলেও একটু চা খাবে বলে তোকে একটুখানি চা দিয়েছি। বাড়িতে নিয়ে এসে ব্যাগগুলো দেখো কত সুন্দর করে বাবা সাজিয়েছে, এখন এগুলো সেলাই করে তারপরে কালকে বাজারে নিয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি করছো? আর এখন বাজে 5:30, 5:30 বাজে। আর এখন এই যে দেখো আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি দোকানে, তো দোকানে যাব এখন। বাবার সাথে যেতে বলছি, ও যাবে না, বলছে দাদুর সাথে নাকি যায়, আজকে আমার সাথে যাবে। তো আমাদের বাড়ি থেকে রাস্তা উঠেই এই মন্দিরটা, তো দেখো কালকে এখানে পুজো হয়েছিল, তো কাপড়গুলো, প্যান্ডেলের কাপড়গুলো সব খুলে ফেলেছে, তো এখন শুধু বাঁশ আর এই যে উপরে তিরফালটা রয়েছে। কি কি নিলি দেখা একটু। এই স্কুলটার সবচেয়ে ইরেজার পাইলেই ভালো লাগে। চলে এলাম পরের দিন সকালবেলা, আর হচ্ছে এখানে এসে চাটা কিন্তু খাওয়া হচ্ছে। এদিকে শ্বশুরবাড়িতেও গেছি, তখনও চা খেয়েছি, এখানেও চা খাওয়া হচ্ছে। কি হবে? বাতাসা খান দিছি, তাই কেমন লাগাইছে? তাও তো খাইছি। দুধ কোলানে খাবার পালে না, সিরিয়ালা দিয়ে খাবে। মুখটা ধুইলি? চাটক দিলি, বইটা পড় এখন। এমনি খোকটালে দিলে অল্পতে হয়ে যাবে না। বইটা আন। তোর কথা আমি শুনবো না, আমার কথা শুনবি তুই। বই পড়বি, ডাক্তার হবি। আরো কি ধরবি? বার্গার, বিরিয়ানি, পিৎজা, কেক। ঠিক আছে, ওই প্যান্টটা পরে যা, ঠিক আছে? ওইখানে প্যান্ট আছে দুইটা, চেন ওলাটা না পরিস, সেটা জিন্সেরটা পরে, যেটা চেন টেন নাই। গেলাম, বাই বাই। এই দেখ ওখানে আছে বিছানায় সব, বুঝে। তো মা আর আমি চলে এসেছি ফালাকাটায়, আর যেটা কাজ ছিল ওটা কাজ করে এখন মার মানে রান্না করা কড়াইটা একদম ফেটে গেছে, তেল পড়ে, তার জন্য একটা নতুন কড়াই নিল। তারপরে ছেলের এই যে বায়না, ও কি কি বলেছে সেগুলো তো তোমরা শুনলেই আগে, তো যেটা যেটা পারবো নিয়ে যাব। আমি প্রায় 1 বছর থেকে ভুরু প্লাক করি না, তো বোনকে আসতে বলেছি যে আমি আর এবার তোদের বাড়িতে যাব না, তুই এবার আমার সাথে এখানে দেখা করতে, আমি তো প্রত্যেক বাড়ি যাই, তুই এবার আয়। তো ও সুতো টুতো নিয়ে এসেছে, তো বলছে আয় ভুরুগুলো একটু তুলে দেই। মানে 1 বছর থেকে তোলা নেই, ভাবতেই পারো। আর যখন না তোলা থাকে তখন কিন্তু আর মনে হয় না যে বারবার তুলি।
তো এখন বাজে 12টা 12:30টার মতো বাজে। তো এই আম গাছের নিচে এখানে বসে আছি। আর এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়াও শেষ। খাওয়া দাওয়া বলতে 11:30টার দিকে খেয়েছি। খেয়ে দিয়ে এখন এই যে দুই বোনে এখানে একটু গল্প গুজব করছি। এত পরিমাণে দিনের বেলা গরম ছিল আর রাত্রেবেলা আকাশের পরিস্থিতি দেখো একবার। মানে কি বলবো, একদম আমার ছেলে দেখে তো পুরো অবাক, বলে কি আকাশটা কেন এরকম করছে, এরকম জ্বলছে কেন। তাই বললাম যে যখন বৃষ্টি আসে ওই যে মেঘ যে ডাকে শব্দ হয় তখন এই যে এরকম আলো হয়, শব্দ হয়। এখন বলছে ভিডিও করো ভিডিও করো, তো ভিডিও করছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।